হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে সকাল সকাল। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে মঙ্গলবার 31শে ডিসেম্বর, ঠিক আছে। আজকে হচ্ছে 2024-এর লাস্ট দিন, আর কালকে তো বছরের প্রথম দিন। তো চলো লাস্ট দিনে মানে সারা বছরটা তোমাদের সাথে রইলাম, লাস্ট দিনটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে স্পেশাল কিছু নেই, এমনি নর্মাল ডে, যেমন সেরকম কোনো প্ল্যান কিন্তু এখনো পর্যন্ত নেই, তো জানি না কী হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো প্ল্যানিং নেই কোথাও যাবার বা কিছু। তো পিকনিকের প্ল্যানিং হচ্ছিল, সেটা 1 জানুয়ারি, কিন্তু পুরী থেকে আসার পর যেহেতু সবার মোটামুটি শরীরটা ঠিক নেই, তার জন্য ওটাকে ক্যান্সেল করেছি। এখন কালকে কী হবে সেটা জানি না। আজকে কিন্তু আর কোনো প্ল্যান নেই, আজকে এমনি নর্মাল ডে। এখন আমার মেয়েটার শরীরটাও ঠিক নেই, ওই জন্য একদম নর্মাল ডে রেখেছি আজকে, ঠিক আছে। তো চলো রান্নাবান্না শুরু করে দিয়েছি, চলো তোমাদেরকে দেখাই কী রান্না হচ্ছে। দেখো, এখানে হাঁসের ডিম সেদ্ধ করতে দিয়েছি, হাঁসের ডিমটার কারি বানাবো। আর এখানে পনকা শাক আছে, এটা দেখি হয় ভাজা হবে, নাহলে ঝাল দেওয়া হবে, আর নাহলে আর হচ্ছে এটা হচ্ছে পালং শাক, ঠিক আছে, এটাই রান্না হবে। আর এখানে হচ্ছে আলু ফুলকপি ভাজবো রুটির সাথে খাওয়ার জন্য, তো সেটাও হবে। তো চলো রান্নাটা বসাবো। কেটে কুটে নিয়েছি সব। আর ঠান্ডাটা কিন্তু এই কদিন ছিল না, একদম ঠান্ডা ছিল না, আজকে আবার ঠান্ডাটা লাগছে, ঠিক আছে। ডিমটা তো হয়ে গেছে মনে হচ্ছে সেদ্ধ, কড়াইটা বসিয়ে দিলাম। আর এই ধরনের চওড়া খুঁটিতে না আমার রান্না করতে ভালো লাগে না, আমি এইসব চওড়া খুঁটি ইউজ করি না, ঠিক আছে। কালকেই আমি এসেছি সন্ধ্যাবেলা, ঠিক আছে, কালকেই আমি মানে আমার বাপের বাড়ি থেকে এখানে এসেছি। তো চলো রান্নাটা বসা এলো চটপট। নুনটার তেলটা না রাখতে হবে, নদীতে রেখে দিই। আগে ফুলকপি আলু ভাজাটা করে নিই, তারপরে হচ্ছে অন্য রান্নাগুলো করবো। আর মেয়ে ঘুমাচ্ছে, মেয়ের শরীর ঠিক নেই। পুরী থেকে আসার পর থেকেই পুরীর ব্লগ আমাদের সাথে যদিও শেয়ার করা হয়নি, আজকে যাবে পুরীর ব্লগটা। তাও ওখানে পুরোপুরি ব্লগ আমি করতে পারিনি, মানে পুরো একদম প্রথম থেকে শেষ অবধি ভালো করে ব্লগ করতে পারিনি, কারণ ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মানে মাঝে যেদিনটা আমরা ছিলাম সেদিনটাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য মানে বিরক্ত হয়ে আমি আর ব্লগ করিনি। মানে যেটুকু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। আর রিলস তো তোমরা দেখতে পেয়েছো, রিলস অনেক আমি শেয়ার করেছি, আরও রিলস আছে সেগুলো শেয়ার করবো, কিন্তু ব্লগ আমি ঠিকঠাক করে করতে পারিনি। তার জন্য আমি ভীষণ মানে কষ্টও হচ্ছে, পরে কেন করলাম না, কিন্তু কি আর হবে। আচ্ছা যাই হোক, তো আজকে হচ্ছে পুরীর ব্লগটা যাবে, ঠিক আছে। আর তারপর আজ থেকে আবার নর্মাল যেরকম ব্লগ যায় সেরকমই যাবে। কদিন আমার মেয়ের শরীর ভীষণই খারাপ ছিল, আজকে ঘুমাচ্ছে, কাল থেকে একটু ঠিক আছে শরীরটা, ঠিক আছে। ফুলকপিটা এটা আমাদের গ্রামের বাড়িতে হয়েছে, কি সুন্দর দেখতে পাচ্ছ, সাইজটা কত সুন্দর, আর একদম চকচক করছে। আমার কাকিমা দিয়ে পাঠিয়েছে ফুলকপিটা, কালকে দিয়ে পাঠিয়েছিল, বলেছিল আমাকে নিয়ে আসতে। আর এখানে হচ্ছে পালং শাকের তরকারি, আর এই পালং শাকটাও কিন্তু আমাদের গ্রামের বাড়ি, ঠিক আছে। তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিন, যে গ্রামের বাড়িতে একদিন শীতের কী কী সবজি হয়েছে তোমাদের সাথে একদিন শেয়ার করবো, তোমাদেরকে নিয়ে যাবার দিন হয়ে যাবে, ঠিক আছে। চলো এখন বাজছে 10টা 43,
ঠিক আছে, 10:43 বাজছে। আর রান্নাঘরটা মোটামুটি হয়েছে। এবারে রুমটা পরিষ্কার করবো। দেখো রুমটা একটু একটু করেছি, মানে এটা পরিষ্কার করেছি, মেঘে খেতে দিতে গেলাম, আমি খেলাম, টিফিন করলাম, এগুলো করলাম। তারপরে সোফাটা দেখো ঝাড়বো টাড়বো, এগুলো ধুলো হয়েছে, ঝেড়ে তারপর পেতে ঘরটা পরিষ্কার করবো, মুছবো, তারপর গিয়ে শান্তি। কারণ নিজের রুমটা যদি একটু পরিষ্কার না হয় তাহলে কিন্তু একদম মানে থাকতে ইচ্ছে করে না, মানে মাথা খারাপ হয়ে আমার তো মাথা গিলগিল করে। যতক্ষণ না রুমটা ঠিকঠাক করে পরিষ্কার হচ্ছে ততক্ষণ মাথা আমার মানে ঠিকঠাক কাজ করে না। তাই সবার আগে এখন দেখো এগুলো গুছিয়েছি, ওই যে জামা কাপড়গুলো গুছিয়ে ওখানে রেখেছি। আর এই যে খাটের এগুলো একটু গুছাবো, খাটটা পরিষ্কার করে, নিচটা পরিষ্কার করে তারপর মুছে, তারপর শান্তি। এখনও কি হচ্ছে জানো, জামা কাপড়গুলোকে গোছাতে গেলে যে জামা কাপড়গুলো আমি নিয়ে গেছিলাম পুরী, সে তার পকেট থেকে বালিগুলো পড়ছে। গোটা ঘরটা আবার আমাকে ঝাঁট দিতে হবে, নাহলে বালিগুলো মানে পায়ে পায়ে লাগছে। তো চলো এগুলো করে নিই, তারপরে সব গুছিয়ে টুছিয়ে সেট করে তারপর আসছি তোমাদের কাছে, ঠিক আছে। আর গাছটাকে তুলে দিচ্ছি, কোথায় দেখো, ওই দেখো গাছটা আসলে পাতাগুলো প্রচণ্ড ধুলো ধুলো হয়ে গেছে, আর জল দেওয়া হয়নি অনেকদিন। তাই এই জানলাটা একটু পরিষ্কার করে নিই, আর ওটার পাতাগুলো ওয়াশ করে দেবো, তারপরে আবার রাখবো। চলো সব করে নিই, কারণ ক্যামেরা অন করে এত কাজ করা না সম্ভব নয়। ক্যামেরা অন, এইদিকে ক্যামেরা ওইদিকে ক্যামেরা ঘোরাতে হবে, তাই একটুখানি সমস্যা হয়ে যায়। এগুলো করে নিই তারপর আসছি, ঠিক আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে এলাম। গলাটা আবার কি হয়ে গেছে, সেই কখন লাস্ট মনে দুপুরবেলায় তোমাদের সঙ্গে কথা হয়েছে, তারপরে আর কথা দুপুরবেলা না, ওই 11টা-12টার দিকে হয়তো কথা হয়েছে লাস্ট, আমার মনে নেই। আর এখন বাজছে 6টা, ঠিক আছে, সন্ধ্যে 6টা। এখন তো দোকানে খুলেছিলাম, দোকানে আছি। আর দেখো আমার মেয়ে দেখে চোখ মুখ সব শুকিয়ে গেছে, আজকে আর মাথায় তেল দিয়ে দিয়েছি, আরও শুকনো শুকনো লাগছে। তো চোখ মুখ 2-3 দিন ধরে খুব শরীর খারাপ, মানে পুরী থেকে ঘুরে এসেছি শুক্রবার ভালো ছিল, শনিবার থেকে ওর ভীষণ শরীর খারাপ, শনিবার থেকে সন্ধ্যে থেকে শরীর খারাপ, শনি রবি, আজকে সোম, আজকে মঙ্গলবার। আজকে একটু ঠিক আছে, তাও মাঝে মাঝে বলছে যে পেটে লাগছে। আস্তে আস্তে ঠিক হবে, জানি বাইরের জিনিসপত্র খেয়েছে তো, তাই জন্য আমার মনে হয় ফুড পয়জনিং হয়ে গেছিলো। তো যাই হোক এখন ঠিক আছে। এখন এই যে ললিপপ খাচ্ছে, পড়তে গেছিলো, পড়ে এলো, ওর মাম্মা আমাকে ছেড়ে দিয়ে গেল, আর এখন ব্যাগে একটা ললিপপ ছিল, সেটাই খাচ্ছে। আর ওইখানে আজকে তো মঙ্গলবার সেহেতু আজকে তো ওখানে দেখো বজরংবলীর পুজো আছে, বজরংবলীর পুজো দেখো এখানে সবাই পুজো দিচ্ছে। তো দেখতে আজকে একটা ঝামেলা হয়ে গেছে, 6:30 অবধি থাকবো নিচে, তারপর উপরে যাবো একটু মুড়ি খাবারের জন্য, আলু টালু ভাজবো, একটু মুড়ি দেবো। তো চলো পরে দেখা হচ্ছে আবার, ঠিক আছে, এখন রাখি। বন্ধুরা আমার কাছে চলে এসছে কে, পান্ডা। এই পান্ডাটা দেখি, পান্ডা মাথা নাড়াও তো, এই দেখো পান্ডা মাথা নাড়াচ্ছে, পান্ডার ভিতরে আছে এই একটা পান্ডা। হ্যাঁ হাসো 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 দেখি গর্তটা, এই দেখো আমার মেয়ের গালে দেখেছো এত বড় একটা গর্ত আছে, তোমাদের আছে? এখানে বালি ভরা যায়, জল ভরা যায় না, তোর এরম থাকলে বলে কি যেন ওটাকে বলে, টোল পড়লে নাকি হিংসুটে হয়। সত্যিকারে আমার মেয়ে ভীষণ হিংসুটে। সিটি আমি কিছু চাপাই নিয়ে সিটি পড়ছে, লোকের সিটি পড়ছে, ভূত, ভূতের সিটি, ভুল ভুলাইয়া। যাও পড়ো, পড়তে পড়তে কত রকম হচ্ছে দেখো, কম্পিউটার পড়ছে, পড়াচ্ছি, ওকে পড়াতে বসেছি, আর এই যে পড়তে বসে বলছে ঘুম পাচ্ছে, এই দেখো হ্যাঁ বলছে ঠান্ডা লাগছে, দেখো টেডিকে পাশে নিয়ে বসেছে। সব ঘরদোর পরিষ্কার করেছি, এটাও পরিষ্কার করেছি, এগুলো সব পরিষ্কার করে চাদরটা পেতেছি, খাটটার সব পরিষ্কারই আছে এখন। চলো ও পড়াশোনা করুক, তারপরে দেখা হবে।